আজকে আপনাদেরকে হেমায়তপুরে নিয়ে আসছি। এই হেমায়তপুর অনেকেই জানতে চাবেন কোথায়। বাংলার ইতিহাস সম্পর্কে অনেক কিছুই আপনারা জানেন। যাওয়ার পথেই সাভারে যাওয়ার পথে ঠিক হেমায়তপুরের এখানেই দেখা মিলেছে এই শৈশবের অনেক স্মৃতি। তার মধ্যেই ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের সাথে। অনেক ছোটোবেলায় দেখেছিলাম এই ধরনের দৃশ্য, যা এখন আর চোখে পড়ে না চার দেয়ালের মাঝে থেকে। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আমার ভিডিওতে চোখে পড়ার সাথে সাথেই ক্লিক করে ফেলেছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই আমি। আবহমান বাংলার চিরচেনা রূপ, সতেজতায় পরিপূর্ণ এবং আমাদের মনকে আরও সতেজতার বৃদ্ধির জন্য বাংলারই মাঠ, বাংলারই ঘাট, বাংলারই কৃষক, বাংলার কৃষি, সবুজে শ্যামলে ছায়া, আমাদের এই মাতৃভূমিই যথেষ্ট। আমি প্রায় আপনাদেরকে এই ধরনের প্রাকৃতিক দৃশ্যের সাথেই নিয়ে আসি, যেটা আমার মন প্রাণ উজাড় করে আপনাদেরকেও নিয়ে আসি দেখার জন্য। ভিউয়ার্স, বিকেলের স্নিগ্ধ বাতাস এবং কিছুটা রোদ মিলেই আজকের ক্যামেরাতে আপনারাও এসেছেন। গ্রামীণ পরিবেশে গ্রামের ছেলেরাই এখানে আসে। এই গ্রামের মানুষগুলোই শহরকেন্দ্রিক মানুষদেরকে বিভিন্ন খাবারের আহার নির্ধারণ করার জন্য এই ফসল ফলিয়ে আমাদের সেবায় নিয়োজিত থাকে। হেমায়তপুরের এই রাস্তাটা অত্যন্ত সুন্দর। দু চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ। সাভারের মানুষ, হেমায়তপুরের মানুষ অনেক অনেক ভালো আছে এই প্রকৃতির মধ্যে থেকে। আমি প্রায় আপনাদেরকে নিয়ে আসি, আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। কিছু দর্শক তো আছেনই এই ভিডিও দেখার জন্য বসে থাকেন, পুরো ভিডিও দেখার জন্য, কমেন্টস করার জন্য আপনারা নিয়োজিত আছেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই শুভাকাঙ্ক্ষীরা, যারা ফুল ভিডিওতে দেখে কমেন্টসও করেন। সম্মানিত ভিউয়ার্স, দেখা হবে কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ এই ভিডিওতে।